তেজ নাকি কাউকে ভয় পায় না, কিন্তু ইমনের সামনে সে তো ভেজা বেড়াল। ইমন যখনই ঘরে ঢোকে সুধা তখন তাকে চোর ভেবে তার মাথায় আঘাত করে, কিন্তু তেজের কৃপায় সে বেঁচে যায়। অবশ্য বেঁচে গেলেও সুধা বুঝতে পেরে যায় যে ওটা একটা মহিলা। ওদিকে তেজ ইমনকে বলে যে সে এখানে কেন এসেছে এবং এক্ষুনি যেন সে এখান থেকে চলে যায়, কারণ সে তার মুখও দেখতে চায় না। ইমন বলে ঠিক আছে আমি চলে যাব, কিন্তু কাল তোমাকে আমার সাথে অমুক জায়গায় দেখা করতে আসতে হবে। কিন্তু তেজ মানা করলে ইমন তাকে সুধার ব্যাপারে সবাইকে জানিয়ে দেওয়ার হুমকি দেয়। তখন তেজও বলে তাহলে আমিও সবাইকে জানিয়ে দেবো, তাও আবার মিডিয়া ডেকে, যে তুমি কার টাকায় বিজনেস করে আকাশে উঠছো। ইমন এটা শুনে সাময়িক ভয় পেলেও কিছুক্ষণ পরই সে তেজকে আবার ধুমকি দেয় শুরু করে। ফলে ভয় পেয়ে যায় তেজ এবং সে ইমনের সাথে দেখা করতে রাজি হয়ে যায়। এদিকে ইমনকে তাড়া করতে গিয়েও সুধার পা কেটে যায়। সেটা দেখতে পেয়ে সে যদিও কাল রাত্রি সত্ত্বেও সুধার মুখ না দেখেই তার পায়ে ওষুধ লাগিয়ে দেয়, কিন্তু তড়িতে সেটা দেখতে পেয়ে তেজকে সবাক শেখাতে বাড়ির সবাইকে জানিয়ে দেয়। সো বন্ধুরা, একটা জিনিস তো পরিষ্কার, এই তেজের মুখে যত ফুটানি তাও আবার সুধার সামনে। কানন দেবী ছাড়া তো তার নিজের কোনো অকাতি নেই, শুধু আছে ওই যে কি বলে যেন পুরুষত্ব। বাকি তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই জানিয়ে কমেন্ট করে। দেখুন শুভ বিবাহ প্রতিদিন রাত 9টায় শুধুমাত্র স্টার জলসায়। এরকম সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।